আমার আমার স্বামীর নাম। এত আমতা আমতা করছো কেন আরোহী? আমি জানতে চেয়েছি তোমার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম মানিক। মানলাম তোমার স্বামীর নাম মানিক, কিন্তু সে কোথায় থাকে? তোমার কাছে নিশ্চয়ই কোনো ছবি আছে, মানে বিয়ের ছবি। দেখাও। আমাদের মন্দিরে বিয়ে হয়েছিল, তাই আমাদের বিয়ের কোনো ছবি নেই, আর ওর কোনো ছবি আমি আমার কাছে রাখিনি। তাহলে তোমার মুখের কথায় আমি কেন বিশ্বাস করবো আরোহী? বেশ, আপনি আমাকে বিশ্বাস করছেন না? আপনি ভাই বোনদের জিজ্ঞাসা করুন, আমার ভাই বোনদের মিথ্যে কথা বলবে না। কে তোরা বল? হ্যাঁ দিদিয়া ঠিকই বলছে, মানিকদার সাথে দিদিয়ার বিয়ে হয়েছিল। I'm sorry, Arohi. I'm really very sorry. I'm sorry. I'm just so sorry, Arohi. আমি পিসিমণি কাকা এইসব সবাইকে বলছি আমি রিয়েলি সরি। আমি হাইপার হয়ে একটা ভুল করে ফেললাম। আমি তোমাদের দোষারোপ করে ফেললাম। আমি ভুল করেছি আর আমি সব থেকে বড় ভুল করেছি আমি আরোহীর সঙ্গে। বারবার আমি একই ভুল কি করে করতে পারি বুঝতে পারছি না। আমি বারবার একই ভুল করেছি। আরোহী আমাদেরকে দেখা হলো। আমি আর করবো না, আমি প্রমিস করছি আমি আর এরকম ভুল করবো না। আমাকে ক্ষমা করে, হাত জোর করে বলছি আমার ক্ষমা। যা হয়েছে ভুলে যান মিসেস রয় চৌধুরী। আমি আপনাকে কথা দিচ্ছি, ভবিষ্যতে এই বাড়িতে এরকম কোনো অশান্তির সৃষ্টি হোক, এরকম কিছু আমি হতে দেব না। ভবিষ্যতে কি হবে, কিভাবে হবে, সেটা তো আমি কন্ট্রোল করবো আরোহী। তুমি জানোই না, আজ আমাকে স্বামীর মিথ্যে নাম বলে তুমি যে ভুলটা করলে, সেটাই এবার থেকে তোমার গলার ফাঁস হয়ে দাঁড়াবে। এই বাড়ি আর অনির লাইফ থেকে তোমাকে বের করতে এই মিথ্যেটা কি তো কাজে লাগাতে হবে। আমাকে কি করতে হবে না হবে সেটা তুমি ঠিক করে দেওয়ার কে মিস্টার অভিরূপ বর্মন? আই এম নট ইউর স্লেভ, ওকে? যে তুমি যা হুকুম করবে সেগুলো মানতে আমি বাধ্য। আর আমি এই বাড়িতে কাকে কিভাবে কতটা ম্যানিপুলেট করবো সেটা তুমি ঠিক করার কেউ নয়, আর আমি তোমার থেকে সেটা শোনার প্রয়োজন বোধ করছি না, ওকে? হ্যাঁ আরু, আচ্ছা আমরা এখানে সবাই ঠিক আছি মা। শোনো, তুমি কিন্তু বেবি চাচুর বাড়িতে সাবধানে থাকবে, ঠিক আছে? নিজের খেয়াল রেখো, আর এক্সামগুলো কিন্তু ভালো করে দিও। হ্যাঁ, খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের। হ্যাঁ, আমরা তোমায় সবাই খুব মিস করছি, সত্যি আমি তো তোমাকে খুব মিস করছি। ঠিক আছে, সাবধানে থেকো। হ্যাঁ, আচ্ছা, টাটা টাটা। আমার কেন মনে হচ্ছে আমি একটা মিথ্যের জালে জড়িয়ে যাচ্ছি। কার কথা শুনবো, কার কথা বিশ্বাস করব, কিছু তো বুঝতেই পারছি না। তুমি আমাকে পথ দেখাও ঈশ্বর, তুমি আমাকে বলে দাও আমার কি করা উচিত। শোনো, রিধিমা সেন কাউকে ইম্পর্টেন্স দেয় না। কে কি ভাবলো তাতে রিধিমা সেনের কিচ্ছু এসে যায়, বুঝেছো? কারণ আমি সবকিছুর মধ্যে নিজের প্রফিটটাই বেশি দেখি, কারণ সেটাই ম্যাটার করে আমার কাছে। দ্যাটস ইট। এই শোনো, তুমি প্লিজ ফোনটা রাখো। তোমার সঙ্গে কথা বলার আমার কোনো ইন্টারেস্ট নেই, কারণ আমার অনেক কাজ আছে, সেগুলো সারতে হবে, তারপর আমাকে বেরোতে হবে। হ্যাঁ,
ওটা কি ওনার মেডিকেল রিপোর্ট? কিন্তু বাড়ির কাউকে না দেখে এইভাবে ব্যাগে লুকাচ্ছেন কেন? তুমি আরোহী, তুমি এখানে? আপনার ওষুধটা। থ্যাংক ইউ আরোহী, আমার খেয়াল রাখার জন্য। ফোন এসেছিল, জানো, ফোন এসেছিল ওই পুরনো মডেলিং এজেন্সি থেকে ফোন এসেছিল। ছোটখাটো কিছু শুট করেছিলাম, ওরা চাইছে আবার ওদের সঙ্গে আমি কাজ করি। কত করে বোঝাচ্ছি যে না, আমি কাজ করতে চাই না, এখন আমি ফ্যামিলির সঙ্গে টাইম কাটাতে চাই, আমি মডেলিংটা করতে চাই না, কিছুতেই বুঝতে পারছে না, বারবার ফোন করছে। শেষে আমি ওদের সঙ্গে রুডলি বিহেভ করলাম, জানো, তবুও জ্বালাচ্ছে। এই কি এখন এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি? আরোহী, আমি একটু বেরোবো, ওই হানিমুনে যাবো তো, তাই কিছু শপিং করতে হবে। তুমি একটা কাজ করবে, তুমি ড্রাইভারকে কি বলো গাড়িটা বের করতে। বেশ। আরোহী, হ্যাঁ বলুন। তুমি কি আমার উপর নজর রাখছো? নজর? না মানে আমি কেন? মজা করছি। ও আই এম সরি, মজা করছি আমি, আর কিচ্ছু না। শোনো, এরপরে যদি কোনো দরকার থাকে আমার সঙ্গে, ডিরেক্টলি আমার ঘরের মধ্যে ঢুকে পড়বে, এইভাবে দরজার কাছে দাঁড়িয়ে থাকবে না, ব্যাস। তাহলে তোমাকে দেখে আমি হচ্চকেই যাবো না। ঠিক আছে। ডিসকাস্টিং। কেন মনে হচ্ছে ওনার উপর এবার সত্যি নজর রাখা প্রয়োজন? ওষুধটা হঠাৎ ফেলে দিলেন কেন? তাহলে কি ওষুধের আর কোনো প্রয়োজন নেই ওনার? ভুলে যাওয়া 9 বছরের স্মৃতি ফিরে এসেছে? দেখ, আমি রেস্টুরেন্টের ভেতরেরটা ভেবেছি যে অ্যাম্বিয়েন্সটা হবে না, ওখানে কিছু নতুন কাইন্ড অফ লাইট লাগাতে হবে, মানে লাইটস। আরে এসো এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো, ভেতরে এসো, তোমার জন্যই তো ওয়েট করছিলাম এতক্ষণ। এসো। আপনি আমাকে এখানে ডেকে পাঠালেন কেন? কারণ ফটোশুটটা এখানেই হবে, তাই জন্য। কি এখানে? হ্যাঁ। কিন্তু একটু পরে তো এখানে জ্যাঠান কাজে চলে আসবে, আমি তো ধরা পড়ে যাব। না না। আরে না না, তোমার জ্যাঠানকে আজকে ছুটি দিয়ে দিয়েছি, উনি আজকে এখানে আসবেন না, তুমি এত টেনশন করো না তো। কিন্তু আপনারা তো বলেছিলেন এখানে শাড়ি শুট হবে, তাহলে এখানে কি করে? দেখো, বেসিক্যালি শুটটা তো একটা চ্যারিটি ওয়ার্ক, চ্যারিটির কাজ। চ্যারিটি শুটে কি হয় বলতো, বেশি বাজেট থাকে না, এদের বাজেটটা খুব অল্প থাকে। সেই জন্য আমরা যখন যেমন লোকেশন পাই, সেই লোকেশন অনুসারে মডেলদের দেখে ফটোশুটটা করিয়ে নিই, বুঝলে? এতদিন তো আউটডোর শুট করেছি, আজকে ইনডোর। আর দাঁড়াও, তোমাকে শাড়িটা দিই। এই শাড়িটা দাও। হাই। তুমি একটা কাজ করো, এই শাড়িটা পরে এসো। আর এই তোমার চুলগুলো না, না এটা এর সাথে যাবে না, তুমি চুলগুলো খুলে এসো, বুঝলে? আপনারা তো বলেছিলেন যে হাতে বোনা শাড়ি দিয়ে শুট হবে। এতদিন যে শাড়িগুলো দিয়েছিলেন সেটা পরতে আমার অসুবিধা কিন্তু ছিল না, আর এটা দেখে তো কোনোভাবেই মনে হচ্ছে না হাতে বোনা শাড়ি বলে। সরি, আমি কিন্তু এরকম শাড়ি পরতে পারবো না। ওফ তিতলি, তুমি বড্ড বেশি ঘাবড়ে যাও সব ব্যাপারে, এত ঘাবড়িও না। শোনো, এই শাড়িগুলো তো বিদেশে পাঠানো হয়, ফলে বিদেশিদের রুচি, ওদের পছন্দ অনুসারে শাড়িগুলো বানানো হয়। আর এই শাড়িগুলো আমাদের দেশের তাঁতিরাই বানিয়েছেন। শাড়ি যেমন হাতে বানানো হয়, তেমন কিছু কিছু শাড়ি আবার মেশিন দিয়েও তৈরি হয়। এই শাড়িটা ওরকম মেশিন দিয়ে তৈরি শাড়ি। এই শোনো, তুমি এত এত ভেবো না, এত মাথা ঘামিও না, যাও এটা পরে এসো, যাও। আরোহী, আরোহী, এই যে ড্রাইভারকে বলেছো গাড়ি বের করতে, আমার কিন্তু তাড়া আছে। শুনুন, বলছি বাড়িতে এখন তো কোনো গাড়ি নেই, মানে সবাই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। মিস্টার রয় চৌধুরী কাকাই কেউ তো নেই এখন, মানে ড্রাইভারও নেই কোনো। তাহলে আমার একটা ক্যাব বুক করতে হবে। আচ্ছা, আপনি ব্রেকফাস্টে করবেন? ব্রেকফাস্ট? না না না, ব্রেকফাস্ট বাইরে করবো, আমি 2 মিনিট বলে দেরি হয়ে যাবে, তাড়া আছে আমার। উনি এরকম অদ্ভুত আচরণ করছেন কেন? অদ্ভুত হাবভাব করছেন, এত তাড়াহুড়ো করে কোথায় বেরোলেন? কিছু তো একটা ব্যাপার আছে, আমাকে জানতেই হবে।
এই তো খুব ভালো লাগছে। এই তাহলে যাই আমরা, রেডি তো? চলো। আহা, তিতলি তিতলি তিতলি, তোমাকে বড্ড বেশি স্টিফ লাগছে, একটু একটু রিল্যাক্স হও না, মানে মাসলগুলোকে একটু রিল্যাক্স করো, একটু হাসো, স্মাইল। এই তো রেডি, চলো আমরা যাই, চলো 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 চলো, সব ঠিক আছে। এক সেকেন্ড। এতদিন ভেবেছিলাম তোমার ফটোগুলো শুধু ভাইরাল করে দিলেই বদলা কমপ্লিট হবে, কিন্তু এখন তো মনে হচ্ছে খেলাটা আরেকটু জমানো যেতেই পারে।